মসজিদে এলো আজান দেওয়ার জন্য। যে মেম্বারে যেতে যাবে সাহাবায়ে কেরামগণ ডেকে বলে, ও বেলাল বাড়ি চলে যাও। কেন না, তোমাকে আমরা মুয়াজ্জিন আর রাখিনি, তোমাকে বাদ দেওয়া হয়েছে। তোমার জায়গায় আজকের অমুক সাহাবা, অমুক কারি সাহেব সাহাবা আজান দেবে, আজ থেকে সে মুয়াজ্জিন, তোমাকে আর মসজিদে আজান দেবার প্রয়োজন নেই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল মনটা মলিন করে চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হলো। তারপর দেখেন কবি কত সুন্দর কথা লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না কিলে পাখি গাইত না গান, যে আজান না কিলে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বেলাল দাঁড়াও দাঁড়াও, তোমার আজান দেওয়ার দরকার নেই। কেন ভাই, কি হয়েছে? না, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তোতলা, তোমার আজান তুতলে যায়, শুদ্ধ হয় না। আমরা তোমার আজান শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবাকে নিযুক্ত করেছি, মুয়াজ্জিন করবে, আজ থেকে সে আজান দেবে, অর্থাৎ তোমাকে আজান দেবার প্রয়োজন নেই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল মনটা মলিন করে টপ টপ করে চোখের পানি ফেলতে ফেলতে বেলাল বাড়ির পথে রওনা হলো। কেমন মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল, কবি লিখছে দেখেন। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরের আর মুয়াজ্জিন। এই কথা শুনে শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আজান দিতে এলো। ফজরের ওয়াক্ত হওয়ার আগেই মসজিদে হাজির। ও ভাই, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। তো নতুন মুয়াজ্জিন খুব খুশি খুশি মনে ওয়াক্ত হওয়ার আগে মসজিদে এসে হাজির। হযরতে বিলাল সারাটা রাত কিছু খাওয়া নেই দাওয়া নেই, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে হাউ হাউ করে সিজদায় পড়ে কাঁদতেই রয়েছে। আর ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। সময় হয়ে গেল আজানের। নতুন মুয়াজ্জিন কারি সাহেব সাহাবা মধুর সুরে আজান দেবে, মেম্বারে গিয়ে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে আজান মধুর সুরে হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি তো নতুন, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। এ ভাই, নতুন মুয়াজ্জিন হলে একটু গন্ডগোল হয় না? তা মনে করছে টাইমের গন্ডগোল হয়েছে, তাই সকাল হয় না। ও কি করলো, কিছু সময় পর আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার দাঁড়িয়ে শুরু করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, কি ব্যাপার, বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, সূর্যের সকাল হয়ে যায়, রাত কেটে যায়, আর আমি দুবার আজান শেষ করে দিলাম, সকাল হয় না।
সাহাবায়ে কেরামগণ তাড়াতাড়ি করে ছুটে এলো, কি ব্যাপার গো মুয়াজ্জিন এখনো টাইম হয়নি? বলে ভাই টাইম তো হয়ে গেছে, দুবার আজান হেঁকে দিয়েছে কিন্তু সকাল এখনো হয় না। সাহাবায়ে কেরামগণ পেরেশানিতে পড়ে গেছে, কি ব্যাপার এরকম তো কোনোদিন হয়নি, আজ কেন হচ্ছে? তখন সাহাবায়ে কেরামগণ সবাই মিলে এই মুয়াজ্জিন আবার যাও আরেকবার যাও, আবার একবার ঠেলে ঠুলে মেম্বারে পাঠিয়ে দিল। আবার একবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে নেমে এলো। আল্লাহ রাসূল ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে স্ত্রী শুয়েছিল, বিবিকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার মেম্বারে দাঁড়িয়ে আজান দেয়, আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন মধুর সুরে তিনবার আজান শেষ করে দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা কি দেখতে হবে, হ্যাঁ সকাল হচ্ছে না মানে গন্ডগোল না। আমার নবী দৌড়ে দৌড়ে চলে গেল মসজিদের দিকে। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটটা আধা যেমন সকাল হতো প্রতিদিন, বারে উঠে আজান খেতে জাগায়, তারপর কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযান মুগ্ধ ছিল শশায় রহমান। মসজিদে এসে হাজির নবীজি। এই সাহাবারা কি ব্যাপার গো কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হেঁকে দিলাম, সকালের আলো এখনো দেখতে পাইনি, ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়ে গেছি, কি করব বলেন? আমার নবীও চিন্তিত, এরকম তো এর আগে কোনোদিন হয়নি, তাহলে আজকে কি সকাল হবে না? এমন অবস্থায় জিবরিল আমিন আবার মসজিদে নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে আপনার নতুন মুয়াজ্জিন এখানে দাঁড়িয়ে একবার নয় দুবার নয় তিনবার নয়, যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দুনিয়ার মানুষ দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই বেলাল মেম্বারে এসে না দাঁড়াবে। আমার নবী পাক বলছে, এই শিগগির যাও বেলালকে নিয়ে এসো। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি চলে গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল খাওয়া নেই দাওয়া নেই, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে অঝর নয় নেই, কাঁদছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দিয়েছো, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি, কেন আমাকে বাদ দিল আল্লাহ, আল্লাহ আমাকে কবুল করো। যেই দোয়া শেষ করলো, সাহাবায়ে কেরামগণ এসে বলছে, বেলাল শিগগিরই চলো, নবী পাক তোমাকে ডেকেছেন। হযরতে বেলাল টুকটুক করে মসজিদুন নবী শরীফে হাজির। আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে, নবী পাক একটু বেলালের দিকে তাকিয়ে মুচকি হাসলো, এই হাসি দেখে বেলাল সব দুঃখের কথা ভুলে গেল। নবী পাক বলছে, বেলাল মেম্বারে যাও, ওটা তোমার জায়গা, কেউ নিতে পারবে না, যাও। হযরতে বেলাল মেম্বারে দাঁড়ালো, আর নবী পাক বলছে, বেলাল শুরু করো। হযরতে বেলাল তার কণ্ঠ দিয়ে আবেগ দিয়ে নবী পাককে সামনে রেখে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল নবী পাককে সামনে রেখে শুরু করেছে, আবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শেষ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল মুয়াজ্জিন,
এই হচ্ছে আজান। আজকে যারা মসজিদে আজান হাঁকলে অন্য রাস্তা দিয়ে পালায়, কেননা ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ওই দিকে গেলে ডাকবে, ওই জন্য ওই দিকে পালায়। এই আজান তোমার আল্লাহর প্রতি ভালোবাসা আনবে, এই আজান তোমার নামাজের প্রতি ভালোবাসা আনবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার তোবারা। যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য যখন মুছছে ঘাসে দেয়, তাই বলি ইমরান শোনো আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং শুনলেন সুন্দর কালাম। আর রিকোয়েস্ট করার এখন দরকার নেই, কারণ এখানে যা রিকোয়েস্ট করেছে অনেক রিকোয়েস্ট, গাইতে গাইতে ভোর হয়ে যাবে, অসুবিধা নেই। ইনশাল্লাহ সেই রিকোয়েস্টের কালাম আপনাদের শোনাবেন। এটা মসজিদ, এখানে ছোট ছোট বাচ্চারা আসে বাবু, নামাজ পড়তে আসে, ছোট বাচ্চারা ছোট ছোট আসে। আমি একদিন মগরিবের নামাজ পড়ছি, তো তাড়াতাড়ি বেরিয়ে আসবো, তো ইমাম সাহেব যখন ফরজ নামাজ পড়াচ্ছে, আমার বাঁ পাশে একটা ছেলে ছোট বাচ্চা, ডান পাশে একটা, এখানেও দেখবেন প্রত্যেক মসজিদে হয়, খেয়াল করবেন বুঝতে পারবেন। তো আমি যখন প্রথম সেজদায় গেছি, বাঁ পাশের ওই ছেলেটা উঠে ডান পাশের ছেলেটাকে সপাট করে মেরে আবার সেজদায় চুপচাপ। আমি সেজদা থেকে যখন বৈঠক করেছি, আমি তো দেখছি না দুটো তো ঠিকই আছে, আবার যেই সেজদায় গেছি এবার ডান পাশেরটা উঠেছে, ও আবার উড়ে গিয়ে দাম করে একটা ঝেড়েছে। আমি ফের বৈঠকে দেখি না সব তো ঠিকঠাকই আছে। মানে এত বদমাইশি করে এই বাচ্চাগুলো। অনেকজন আছে বাচ্চাদের উপরে রেগে যায়, একদম রাখবেন না। ওরা মসজিদে যতদিন বদমাইশি করবে বুঝবেন যে পরবর্তী প্রজন্ম নামাজি হবে, এটা জানেন তো। আমার ছোট মুখে বড় কথা, অনেকে আছে কিছু বয়স্ক লোক থাকে যারা এই বাবা কি করছিস এরকম ভাবে তাড়ায়। খবরদার এগুলো করবেন না, বাচ্চাদের চুপচাপ বোঝাবেন, খুব ভালো লাগবে। তোরা মনে আর গজল শুনবি না বাড়ি যাবি? এখনো শুনবি? তাহলে আর একবার তকবীর, অনেকক্ষণ চুপচাপ রয়েছিস, আর একবার তকবীর দে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আরো কিছু গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। আর আজকে একটা মূল গজল, যেহেতু এত গজলের কেন ফরমাইশ এসছে আমি জানি, যেহেতু আমি অনেকদিন পর মানে প্রথমেই বলতে পারেন এখানে এলাম, তো সব গজল আজকেই শোনার প্ল্যান নিয়ে আপনারা এসেছেন, এটা আমি জানি। তবে যতটুখানি পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা মূল গজল, 10টা যদি বিয়ে হয় 9টা কেন ডিভোর্স, কিসের জন্য স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়া, কিসের জন্য ঝামেলা হয় সাংসারিক জীবন, সে বিস্তারিত গাইবো। আর আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবো, কিছু প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে গজলে বই আছে, আর গজলে বই উপহার করব দর্শকদের। এবার আমার কিছু গজলের বই আমি দর্শকদের মাঝে উপহার করব, সে গজল শোনার অপেক্ষা করেন। তার আগে আরেকটা রিকোয়েস্টের কালাম, প্রতাপপুর দরবার শরীফ আমাদের আল্লামা মরহুম খালেদ হুজুর রহমাতুল্লাহ আলীকে তানাকে নিয়ে একটা গজল আমি লিখেছিলাম, একদিনেই 1 মিলিয়ন হয়ে গেছিল প্রায় সেই গজলটি, মেদিনীপুরের একজন আল্লাহর ওলি। তো সেই গজলটি ফরমাইশ ছোট্ট করে গিয়ে আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ইসলামিক কিছু প্রশ্ন আমি দেখতে চাই। এই কাঁকড়াসুতির মানুষ এত জলসা শোনে, এত ওয়াজ নসিহত শোনে, কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে এটা আমি দেখব। যদি উত্তর দিতে পারেন আমার তরফ থেকে গজল বই ইনশাআল্লাহ উপহার দেওয়া হবে আপনাদের। তার আগে ছোট্ট করে এই গজলটি পরিবেশন করি, মনোযোগ দিয়ে শুনুন। কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর প্রাণ প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালিদ হুজুর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর কত কলিজায় জড়িয়ে মায়া
চলে গেলে দূরে যাকে প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই বাবা কি যায় সে মানুষ মোদের মাঝে নাই যাকে প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই বাবা কি যায় সে মানুষ মোদের মাঝে নাই এ বিরগ শয়ন মনে হৃদয় যে চোর চোর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে দূর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে দূর প্রাণে প্রিয় মোরে সীতামার সহিয়ে খালে কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার কোথায় আমার বাবা প্রেমে গলি যায় নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কোথায় আমার বাবা প্রেমে গলি যায় তুমি ছিলে মোদের তরে দিদি সিনামের সুর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে দূর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে দূর প্রাণে প্রিয় মোরে সীতামার সহিয়ে খালিদ হুজুর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে দূর কত গলি যায় জড়িয়ে মায়া চলে গেলে চলেন এবার সে গজলটা আপনাদের সম্মুখে পরিবেশন করি প্রশ্ন উত্তরের গজল আমি দেখতে চাই আজকের এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা